স্ত্রী নিয়েছেন। আমরা যত দ্রুততার সঙ্গে পারি যে আইনি পদ্ধতি মেনে যাতে করে বাড়িতে ফেরানো যায় সে ব্যবস্থা আমরা চেষ্টা করছি। আমাদের সর্বস্ব চেষ্টা যেটা হয় একেবারে হায়েস্ট লেভেল যে চেষ্টা মাননীয় মুখ্যমন্ত্রী তিনিও দেখছেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনিও দেখছেন। যত দ্রুততার সঙ্গে সম্ভব আমরা চেষ্টা করব তাদের বাড়ির মেম্বারকে তাদের বাড়িতে ফিরিয়ে দেওয়া। হ্যাঁ, ইস্যুটাকে নিয়ে কি সংসদে তুলবেন? নিশ্চয়ই। দেখুন আমরা এর আগে আপনারা জানেন সংসদে গলা ফাটিয়েছি, বলেছি। বাস্তব ক্ষেত্রে যেটা হয় আপনারা সবাই জানেন, নতুন করে কি বলবো, ইরাকের আপনারা এই নামখানারই ব্লকের 5টা পরিবার ইরাকে আটকে ছিলেন, বহুবার আমরা বলেছি, কিন্তু বাস্তবে তারা কিছুই করতে পারেনি, করতে চায়নি। আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে কথা বলে পররাষ্ট্র দপ্তরের সঙ্গে কথা বলে সেখান থেকে যতটা যা করা গেছে এবং আমরা ইতিমধ্যে তাদের বাড়িতে পৌঁছে দিয়েছি। এবং এই বিষয়েও আমরা নিশ্চিতভাবে পার্লামেন্টে বলা থেকে শুরু করে সবটাই বলছি। আপনারা জানেন যে আমরা চেষ্টার বিন্দুমাত্র ত্রুটি করছি না, সেই জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা যা যা করতে লাগবে সবটাই করবো আমরা। কিটা বলে শুনো। আমি বলছি কি মোট কতজন এখানে, আমাদের এখানকার কত আছে এখানে 3 জন, আর আমাদের এই নিশ্চিত পুত্র কেউ আছে কাছাকাছি? ওনারা জানেন, আমি বলছি ওরা কতজন? 7 জন ধরা পড়েছে। মেদিনীপুরের একজন, আমাদের নামখানা 3 জন, একজন, তামিল আছে একজন, তামিল ড্রাইভার, আর উড়িষ্যার ধরা পড়েছে। মানে ওরা টোটাল কি মৎস্যজীবী ওই 7 জনই ছিল? ওই বোটে 7 জনই ছিল। আর ওই একজন মারা গেছে। মারা গেছে মানে কি, কিভাবে মারা গেল? এখন ব্রেন স্ট্রোক হয়ে মারা গেছে। বডি ওই টলারি না, ওই জেলে মারা গেছে। বডি পাঠিয়েছে, সৎকাজও হয়েছে মেদিনীপুরে। এরাই আমাকে ভ্যা করে পাঠিয়েছে মারা গেছে বলে। স্বপন রানা মারা গেছে। এরা আমাকে ওখান থেকে হোয়াটসঅ্যাপে চিঠি করে পাঠিয়েছে যে একজন মারা গেছে, আধার কার্ড সহ পাঠিয়েছে আমাকে, বলে এই লোকটা কাদের বাড়ি চিহ্ন করো। এবার আমি ওনাদের বাড়ি কনফার্ম করেছি। কনফার্ম করার পরে ওরা মেদিনীপুরে যার বাড়ি, হ্যাঁ, ওরা থানায় গিয়ে কি করেছে সেটা তার তথ্য আমার কাছে নেই। তারপরে ওরা লাশ নিয়েছে, এই পর্যন্ত আমার শেষ। তারপরে ওরা কি নিয়ে এসছে, কি করছে, কিভাবে, এবার ওদের বাড়িতে আপনাদের আসলে ব্যাপারটা হচ্ছে ওরা তো হচ্ছে মালয়ালম ভাষায় কথা বলে, কেরালা তো নাকি? না, এটা হচ্ছে গুজরাট। পাকিস্তানে আছে বললেন? না, গুজরাট থেকে বোটটা গুজরাট, এখন আছে তো পাকিস্তান। এখন আছে পাকিস্তান। ওরা কোনো যোগাযোগ করছে মালিক পক্ষ? প্রথম যোগাযোগ করেছিল 2 মাস আমার সাথে। মানে আমার দাদা তো আমার কাছে থাকতো কেরালায়, আমিও কেরালায় থাকি। আচ্ছা। এবার ওরাও যে ওখানে ধরা পড়ার পর কি কারণ হোক বা ওদের স্মরণ থাকুক, আমার নাম্বারটাই ওইখানে অ্যাড করে দেয়। ওখানে জেলে হোক বা কোথাও, ওখান থেকে টোটালি খবর এখানে এসছে। এবার আমি এখান থেকে একজনের কাছ থেকে মালিকের নাম্বার জোগাড় করে মালিককে ফোন করি, ম্যানেজারকে ফোন করি। এদের অবস্থা বলি যে এরা কি করে খাবে ওকে বা কি, ওরা বললে আমাকে কেস আমরা স্টার্টিং করে দিয়েছি, ছাড়া পাবে এইসব বলে নানাদিকভাবে কাটিয়ে দিয়েছে। আবার কতদিন আগে পর্যন্ত যোগাযোগ হয়েছিল আমার? ওরা এখান থেকে বেরিয়ে গেছে 11/12/2023-এ, জেঠিতে মানে যেখানে নৌকা আছে ওখান থেকে বেরিয়ে গেছে। তার 1 মাস পরে আমার সাথে যোগাযোগ করেছে, মানে ধরা পড়ার 1 মাস পরে। 23 সাল থেকে আছে? হ্যাঁ, 11/12/2023। 11/12/2023 ডিসেম্বর। ওই ডেটটাও আমার কাছে আছে। মানে ওই ডেটটা কোথায় পেলাম? পয়সা রিটার্ন করেছিল, যে নৌকোয় যাওয়ার সময় যে চলে যাচ্ছে ওই সময় 2000 টাকা দিয়েছে, ওই ডেটে আমাকে ছেড়ে। তার মানে ওইটা ঠিক আছে, ওই ডেট 11/12। কিন্তু ধরা পড়েছে ওই ডেটটা আমার কাছে নেই। জেঠি থেকে বেরিয়ে গেছে এই ডেটটা আছে। ফিশিং করতে হয়তো জলসীমাটা অরিজিনালি ফিশিং করতে গেছিল। হ্যাঁ, অরিজিনালি ফিশিং করতে গেছি। ওই ডিটেলসগুলো যেটা আছে না, ওই নম্বরটা হোয়াটসঅ্যাপে আপনি পাঠাবেন সবগুলো আমাকে, ওই ট্রলারের মালিকের নম্বর সহ যা আছে। আচ্ছা, আমি হোয়াটসঅ্যাপে ওকে একটা মানে এমপি সাহেবকে একটা দেবে আর আমাদেরকে একটা দিয়ে দেবে। চন্দন নিয়ে তোমরা দিয়ে দেবে।
মালিক ম্যানেজারের নাম্বার দুটোই আছে। ঠিক আছে। ওরা এখন আমাদের ফোন তুলছে না, মানে আমি চেষ্টা করেছি অনেক, আর চেষ্টা না করি ওরা চেষ্টায় আছে, না, ওরাও ওদের চেষ্টা ট্রলার আছে। ট্রলারের মালিক ট্রলারের মালিক আমি চেষ্টা করেছি, হয়তো 2 বছর আগে চেষ্টা করেছি, আর এবছর আর ফোন করি কেন তুলছে না। আমিও ঠিক আছে না ঠিক আছে, মানে 1 বছর চেষ্টা করেছি, তারপর হাল আমরাও ছেড়ে দিয়েছি। হ্যাঁ। বাস্তব কথা। দেখা যাক কিভাবে কি করা যায়। আচ্ছা আরেকজনের বাড়ি কোথায় আছে? তা পায়ে দিতে হবে, পায়ে দিতে হবে, পায়ে দিতে হবে, পায়ে দিতে হবে। আমার স্বামীকে নিয়ে এসে চলে আসে মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি করে দেবে। বসো বসো, এত চলে আসে। ব্যাপারটা হয়েছে কি বাংলাদেশের সঙ্গে তাড়াতাড়ি চলে আসে। দিদির কাছে নিয়ে যাও, কাছে নিয়ে যাও বলেছে, আপনারা দাদার কাছে নিয়ে যাচ্ছেন। সবার কাছে আমি গেছি স্যার, আমি সবার কাছে গেছি, সবাই বলেছে দেরি হবে, হাজবেন্ড বলে দিদির কাছে নিয়ে যান, আর আপনারা যাচ্ছেন দাদার কাছে নদী পার হয়ে। সবার কাছে তো যা 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 হচ্ছে, ঠিক আছে, আমরা দেখে নিচ্ছি মা, একটু ও চিন্তা করতে হবে না।